দেখো বন্ধুরা, আমি এত সুন্দর এত টেস্টি একটা লাউয়ের রেসিপি কিভাবে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তোমরা তো অনেকভাবে রেডি করো, তো আমার মতো এরকম টেস্টি রেডি করো কি না জানি না, তোমাদেরটাও ভালো হয়, তবে আমারটা কীরকম হয় একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আর কথা নয়, দেখে নেওয়া যাক। দেখো কি সুন্দর পাতাগুলো কেমন ভাবে পড়ছে। কি মজা লাগছে, খুব সুন্দর না বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওতে মানে বসন্ত যে এসে গেছে সেটাই বোঝা যাচ্ছে। তো চলো আজকে কি রেসিপি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ততক্ষণ সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো পাতাগুলো কি দারুণ পড়ছে, আমার তো ভীষণ মজা লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, এটা দূর থেকে এত সুন্দর লাগছে, ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার তো ভালো লাগছে, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো চলো দেখে নেওয়া যাক আজকে কি রান্না হচ্ছে। লাউ রয়েছে বন্ধুরা, তো এখানে তোমাদের নিয়ে দেখাতে পারবো না, আর আমি এক হাতে ধরে উঁচু হয়ে কাটতেও পারবো না, তাই লাউটা কেটে নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো লাউ কেটে নিই। দেখো বন্ধুরা, আমি এই মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে দেখো আমি একটা লাউ কেটে নিয়েছি গাছ থেকে। তো আমি এই লাউ দিয়ে আর এই মাছ দিয়ে কি রেসিপি করি সেটাই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, যে গাছের টাটকা লাউ আর জ্যান্ত মাছ দিয়ে কেমন হয় লাউটা রান্না, আর এত কম সময়ে এত সিম্পলভাবে যে এত অতুলনীয় স্বাদ হতে পারে, তা তোমরা একবার ট্রাই না করলে বুঝতেও পারবে না, আর না সম্পূর্ণ ভিডিওটা দেখলে সেটাও বুঝতে পারবে না। তো চলো, একই মশলা দিয়ে একই ধরনের রান্না কিভাবে এত সুন্দর হতে পারে সেটা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, আর আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, আর এখানে লাউটা আমি কুচিয়ে নিচ্ছি, মাছটা আমি ভেজে নেব, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তো চলো আমি মাছে নুন হলুদ মাখি। তো দেখো বন্ধুরা, আমি এখানে লাউটা কুচিয়ে নিয়েছি, আর এখানে দেখো মাছে আমি নুন হলুদটাও মেখে নিয়েছি, আর এখানে আমি কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের একটা কথা আমি বলতে চাই, যে সকল বন্ধুরা ভিডিওর মধ্যে এসে কমেন্ট করে যাচ্ছ যে পাশে থেকো, বন্ধু হলাম, এইসব কথাগুলো প্লিজ ভিডিওর মধ্যে কমেন্ট করো না। তোমাদের যদি বলার একান্তই প্রয়োজন হয় তোমরা কমিউনিটিতে গিয়ে বলো, কিন্তু ভিডিওতে কমেন্ট করে এই কথাগুলো প্লিজ বলো না। তো দেখো মাছটা এখন আমি ভেজে নিচ্ছি, কারণ আমরা যে কাজটা করি এই কাজে আমরা সবাইকে সাপোর্ট করব, এটাই স্বাভাবিক। কিন্তু কারো ভিডিওর মধ্যে গিয়ে প্লিজ কেউ বলো না এরকমভাবে, এতে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, চলো আমি মাছটা ভেজে নিই, আর একটু লাউ কুচোতে আমার বাকি আছে, সেটাও কুচিয়ে নিই। তো দেখো লাউটা আমি কুচিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। আর লাউটা দেখো আমি এরকম করে কুচিয়েছি, মানে খুব একটা সরু করতে পারিনি। দেখো তোমরা চাইলে আরও সরু করতে পারো, কারণ লাউটা যত সরু হবে ততই ভালো হবে। তো আমি নুনটা দিয়ে একটু মেখে নিলাম, আর এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা আমি তুলে নেব। তো দেখো মাছ ভাজাটা হয়ে গেছে, মাছটা আমি এক সাইড করে নিয়েছি, আর একটু গোটা জিরে দিয়ে দিলাম এই তেলটার মধ্যেই। এবার তেলটার মধ্যে এই গোটা জিরেটা দিয়ে এখান থেকে আমি একটু আদা থেতো করে নিয়েছি, মানে বেটে নিয়েছি, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এর সঙ্গে নেড়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি জলের থেকে মানে নুন মেখে রেখেছিলাম, তাই জল ছেঁকে ছেঁকে লাউটাকে আমি দেখো চিপে তুলে নিয়েছি।
এবার দেখো আদা আর এটাই আমার ভালো করে ভাজা হয়ে গেল। এখানে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি থেতো করে দিয়েছি। এইবার আমি এখানে এটাকে ভালো করে একটু নেড়ে নেব। এবার দেখো আমি ভালো করে নেড়েই নিয়েছি। এবার মাথাগুলো আমি একটু ভেঙে দেব। এরকমই আমি ভেঙে দিলাম। এবার আমি এর মধ্যে লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো আমি নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দেব। এবার আমি এটাকে রান্না করতে থাকবো। দেখো কতটা তাও জল বেরিয়েছে। দেখো আমি কিন্তু আর নতুন করে জল দিইনি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্লাইড, আর একটু দেব আমি জিরে গুঁড়ো। এবার দেখো আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো এখানে আমি দিয়ে দেবো একটু চালের গুঁড়ো ছড়িয়ে। চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি ঘেঁটে নেব। আর বন্ধুরা, তোমাদের কার কার বাড়ি এরকম গাঁদা ফুল আছে, তাজা তাজা গাঁদা ফুল, দেখো অবশ্যই কমেন্টে জানিও। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। এখানে দেখো কুল রোদে দেওয়া হয়েছে, এটা আচার হবে। দেখো এটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর কালার এসেছে আর কতটা দেখতেও সুন্দর হয়েছে। তো চলো নামিয়ে নিই। দেখো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হবে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। চলো এবার খেয়ে নেওয়া যাক বন্ধুরা। এরকম যদি মাছের মাথা দিয়ে, জ্যান্ত মাছ আর এই গাছের টাটকা লাউ দিয়ে তোমরা এইভাবে রান্না করো, তো সত্যিই অসাধারণ লাগবে। তো চলো মাছ খাইয়া তুমি খেতে পারবে বেশি, আজকে মশলা বেশি কাটা নেই। সত্যি। আর লাউ দেখো একদম গলে মানে ইয়ে হয়ে গেছে, দারুণ হয়েছে খেতে। যদি তোমাদের বিশ্বাস না হয় একবার হলেও ট্রাই করে দেখো, বলতে পারবে না। তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হচ্ছি।